আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ঘটনাটি হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম ও রানী বিলকিসের একটি ঘটনা। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একদা সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একটি দেশের বাদশা, আবার নবীও ছিলেন তিনি। তাই তার দায়িত্ব ছিল অনেক। তিনি পশু-পাখিদের ভাষা বুঝতেন। আল্লাহ তাআলা তাকে এই অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। রাষ্ট্রের গোয়েন্দাগিরি, সংবাদ আদান-প্রদানের হুদহুদ পাখি ব্যবহার করেছিলেন। আল্লাহ তাআলা তাকে বলেছেন, আর সুলাইমান আলাইহিস সালাম পাখিদের খোঁজ খবর নিয়ে গিয়ে বলতেন, আমি যে হুদহুদ পাখি দেখছি না, কারণ কি সে কি অনুপস্থিত? হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের অত্যন্ত অনুগত ছিল। অন্য রাষ্ট্রের দরকারি খবরাখবর নিয়মিতই সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির মাধ্যমে নিতেন। সুলাইমান আলাইহিস সালামের এই হুদহুদের নাম ছিল ইয়াফুর। একদিন হুদহুদ বলল, বাদশা নামদার, খোঁজ নিয়ে আসলাম ইয়েমেনের দেশটি চালান একজন নারী, কিন্তু তিনি অগ্নি পূজক। নাম তার বিলকিস বিনতে সারাহিল। সুলাইমান আলাইহিস সালাম খানিক ভেবে একটি চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে। তাই লিখলেন, গুমরাহির পথ ছেড়ে দাও, সত্যের পথে ফিরে এসো, অগ্নি পূজা বন্ধ করো, আল্লাহর কর্তৃজ্ঞতা আদায় করো, তার ইবাদত করো, সময় থাকলে আমার অধীনতা স্বীকার করো। হুদহুদ ঠোঁটে করে এই চিঠি বয়ে নিয়ে পৌঁছে গেল রানী বিলকিসের কাছে। জানালা দিয়ে ফুর করে ঢুকে পড়ল রানীর ঘরে। ঘুমন্ত রানীর বিছানার পাটে চিঠিটি রেখে চলে আসলো। এত সৈন্যর কঠোর প্রহাদার ভেদ করে রেখে গেল এই চিঠি, কেউ বলতেই পারলো না। রানী চিন্তায় পড়ে গেলেন। অনেক ভেবেচিন্তে সুলাইমান আলাইহিস সালামকে সন্দেহ করলেন, কারণ সুলাইমান আলাইহিস সালাম এর ক্ষমতা সম্পর্কে তিনি হয়তো জানতেন। তার সুলাইমান আলাইহিস সালাম কে বসে আনতে দামি দামি উপটোকন দিয়ে দূর পাঠাতেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনাকে এত সহজ কেউ বশ করতে পারবে না। পরিষ্কার জানিয়ে দেন, রানী বিলকিস কি এসব উপঢৌকন দিয়ে আমাকে খুশি করতে চায়? আমি সম্পদের কাঙ্গাল নহে। তোমাদের রানী এখনো অগ্নি পূজা ছাড়েনি, তাকে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। খবর পেয়ে রানী রওনা হয়ে নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে। রানী কখন আসলেন, কিভাবে আসলেন এবং হুদহুদ আগেই জানিয়ে দিল সুলাইমান আলাইহিস সালামকে। হোক না অগ্নি উপাসক, কিন্তু তিনিও তো এক দেশের নারী, তারও তো সম্মান আছে, মর্যাদা আছে। সুলাইমান সাল্লাম রাজ দরবারকে সুন্দরভাবে সাজালেন। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে দিলেন সুন্দর সুন্দর ফুল ও সুগন্ধি। রানী আসার আগেই জিনের মাধ্যমে সুলাইমান সাল্লাম সাবা নগরী থেকে রানীর স্বর্ণ খচিত ও পাথরের অলংকৃত সিংহাসন নিয়ে এলেন নিজের দরবারে। রানী এলেন এখানে নিজের সিংহাসন দেখে তিনি ভেবে পেলেন না কেমন করে এটা সম্ভব। সুলাইমান ইসলাম তাকে অত্যন্ত সুন্দরভাবে ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহর একাকিত্ববাদের কথা বললেন। সব দেখে শুনে মুগ্ধ রানী তারপর অগ্নি পূজা ছেড়ে দিয়ে তখনই আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে আগ্রহী হলেন। পরে সামিল হলেন চির শান্তির পতাকা তলে, তৌহিদের পতাকা তলে।